আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। যেহেতু ঈদের পরের দিন, তো দেখেন আকাশ তো মেঘলা আর একটু একটু বৃষ্টির ফোঁটা পড়তেছিল। তো ঈদের আগের দিনের ঈদের দিনের যে ভিডিওটা, তো কিছু ভিডিও ঈদের আগের দিন আর ঈদের দ্বিতীয় দিন মিলে আমি ভিডিওটা ছাড়বো। তো অবশ্যই দেখবেন, কমেন্টস করে বলবেন কেমন লাগে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। তো কি বলবো, মেঘলা মেঘলা আকাশ, তারপরে রৌদ্র নাই, বৃষ্টি একটু একটু করে এক ফোঁটা পরে পড়তেছিল। তো যেহেতু ঈদের পরের দিন, মানে ঈদের দ্বিতীয় দিন, তো এই ভিডিওটা কবে সারি আমি তো বলতে পারি না। তো দেখা যাক, যেহেতু আরিন অসুস্থ, তো আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না, কেমন? এই তো আমার আম্মুকে আমি 3 পিসটা কিনে দিয়েছিলাম। তো আম্মু আজকে পরে এই যে ঈদের দিন পড়ছে। তো এটা অবশ্য আপনারা ঈদের পরের দিন দেখতে পারবেন, কারণ এত বড় ভিডিও ছাড়তে পারা যাবে না, যেহেতু এডিট করতে হয়। আর এই যে আম্মু পড়ছে, দেখেন আম্মুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আম্মু হাতে মেহেদি দিছে, দেখাই। দিতে চাইছিল না, তো পরে আমি বলছি দেওয়ার জন্য। এই যে আম্মু 2 হাতে মেহেদি দিয়েছে, 2 হাত একসাথে করেন তো। এই দেখছেন, আম্মুকে মেহেদি দিয়ে দিচ্ছি। তো আম্মুকে কেমন লাগতেছে বলেন তো। এই যে আপনাদেরকে আম্মু ঈদ মুবারক জানাবে। ঈদ মুবারক সবাইকে। এই যে আরিয়ান ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আম্মু পরছে। তো এখন ওরা আবার মেলাতে যাবে। তো আলবিও রেডি হয়েছে, দেখাবো আম্মুকে কেমন লাগতেছে। 3 পিসটা পছন্দ হয়েছে আম্মু? কেমন হয়েছে বললেন না তো। অনেক সুন্দর। তা আম্মু বলছে ভালো লাগছে, আপনারা কমেন্টস করে বলবেন যে 3 পিসটা কেমন হয়েছে। গরমের দিনে পরলে আরাম হবে অনেক অনেক, মানে অর্গেন্ডি কাপড়, এটা পাতলা, অনেক ভালো লাগে গরমে পরতে। তো আরিয়ান আলবি ওরা আবার রেডি হইতেছে ড্রেস চেঞ্জ করে। তো দিক দিয়ে তো আমি কাজ টাজ রান্না টান্না গুছিয়ে ফেলেছি, আবার ওরা রেডি হয়ে মার্কেট মেলাতে গেলে অবশ্যই দেখাবো। ওই যে রিয়া কানে কানে জানি কি বলতেছে আম্মুকে। তো আরিয়ানকে নিয়ে মেলায় গেছিলো, তো দেখেন ঘোড়ায় উঠছে বিকালবেলা। তো আরাপ ধরে বসে আছে, আলবি ভিডিও করতেছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কত সুন্দর করে ও মজা করে আনন্দ করে বসে আছে, চুপটি করে একদম। দেখেন ও ভয় পায় না, আমি ভাবছি ভয় পাবে। তো যাই হোক, মেলাতে ওরা অনেক আনন্দ করতেছে বোঝাই যাচ্ছে। তো আলবিটা ভিডিও করলো, আলবিকে মোবাইল দিয়ে দিয়েছিলাম যে ভিডিও করে নিয়ে আসো। তো আরিয়ান অনেক খুশি ছিল। আরাব দেখেন পিছনে বসে ওকে ধরে রাখছে কত সুন্দর করে, একটুও ভয় পায় নাই। আমি অথচ ভয় পাইতেছি এখান থেকেই। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ঈদের দিন ওরা কীভাবে আনন্দ করলো। যেহেতু আমাদের এখানে মেলা হয় প্রতি বছর, বছরে 2টা ঈদেই মেলা হয়, আবার এমনিতেও বৈশাখী, পহেলা বৈশাখে মেলা হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়েই ঈদের দিনগুলা ভালোই কেটে গেল। দ্বিতীয় দিনে যে পরোটা বানানো হয়েছে, আর এই যে গরুর মাংস রান্না করা হয়েছে। তো আরিয়ান খাচ্ছে বসে বসে, এই যে ব্যালকনিতে রোদ উঠেছে, এই যে আরিয়ান খাচ্ছে বসে। আর মজা, অনেক মজা। মাশাআল্লাহ। আরিয়ান পরোটা খাচ্ছে গরুর মাংস দিয়ে, গরুর মাংসের ঝোল দিয়ে পরোটা। ওমা ওমা মাশাআল্লাহ, কি দাও লাগছে আরিয়ানের। কয়টা বাজে? ক্ষুধা লেগে গেছে, কারণ একটু লেটে উঠছে, তো সেজন্য তার খাওয়াটা লেটে। ও খাচ্ছে ব্যালকনিতে বসে বসে। তো এই তো সাজনাগুলো পারতিছে, দেখেন। তো সাজনা পাততে পারতে আমাদের আম গাছের উপর ফেলে দিছে। দেখেন কত সাজনা, কত সুন্দর, মাশাআল্লাহ। তো সাজনা মাশাআল্লাহ অনেক হয়েছিল, তো পেরে নিচ্ছে। তো এই তো এদিক দিয়ে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করবো। এই যে কই মাছ দিয়ে কই মাছ ভেজে নিয়েছি,
আর এদিক দিয়ে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে বাকি মশলাগুলো দিয়ে দিব। এই তো এদিক দিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে যায়, তারপরে সবজিগুলো দিয়ে দেবো, আলু বেগুন দিয়ে কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেছিলো, তো এদিক দিয়ে যে মাছ তরকারিটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ছোলের পানি দিয়ে দেবো, যেহেতু মাছ ভেজে রেখেছি। সেটা কষানো হতে থাকুক। ওদিক দিয়ে কষানো হয়ে গেছিলো, তারপরে আমি ছোলের পানি দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে রান্না হোক, যেহেতু রাইস কুকারে বসাইছি। গ্যাস চলে গেছে, তো আলবের আব্বু বাসায় নাই, তো আমি বলছি দোকান থেকে পাঠিয়ে দেওয়ার জন্য। তো এখানে বসাই দিছি, যেহেতু ঈদের পরের দিন বলতেছে একটু 1 ঘন্টা দেরি হবে, তো আমি এই জন্য রাইস কুকারে তরকারি বসাই দিলাম। তো ফাইনালি আমার কই মাছ রান্না করা হয়ে গেছে, আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল। দেখেন, কিন্তু ধনিয়া পাতা ছিল না, দিতে পারি নাই। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে তো দেখছেন যে সকালবেলা গরুর মাংস তরকারি আর রুটি বানাইছিলাম। তো আর এদিক দিয়ে আর কি রান্না করছি দেখাই, যেহেতু মাছ, এই যে করলা ভাজি করছি একটু করে, শাকও একটু করে রান্না করেছি, তারপরে ভাত অল্প করে রান্না করছি। এদিক দিয়ে যে আরিয়ানকে তরমুজ কেটে দিয়েছিলাম, আরিয়ান তরমুজ খেয়েছে। তো আজকে এই ছিল রান্না বান্না। তো অল্প করে রান্না করলাম, যেহেতু গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়েছে, তো ভাবলাম তরকারি নাও হতে পারে, সেই জন্য মাছ আর এগুলো রান্না করলাম। দেখেন, এই যে বিড়ালটা, আমি অনেক দিন 2-3 মাস যাবত আমাদের এখানে থাকে। তো একজনের পালা বিলাই, তো উনি দেশে চলে গেছে, আমাদেরকে দিয়ে গেছিল। তো কি করছে, ঈদের দিন হারিয়ে গেছিল, সকালে বের হয়েছে আর আসেনি করে। তো আমি অনেক কান্না করছি, আমার অনেক মন খারাপ ছিল। তো খালি আমার পিছন পিছন খাবারের জন্য দৌড়াদৌড়ি করতো। তো দেখেন, আজকে কোথা থেকে চইলা বাসা চিনা আইসা করছে, মনে হয় বাসা চিনে নাই। দেখেন, আমার সাথে আয়সায় ঘুমাইতেছে, আয়সা ফাল দিয়া খাটের উপর উঠছে, তারপরে আমি ওকে খেতে দিলাম। খাওয়া দাওয়া করে এই যে আমার সাথে এসে শুয়ে গেছে। দেখছেন, দেখেন, বোবা পশু পুষ মানে, কিন্তু মানুষ পুষ মানাতে পারে না। বেইমানি করে মানুষ, কিন্তু বিড়াল কোনোদিন বেইমানি করে না। বিড়ালটা কোনো বোবা পশুই বেইমানি করে না। দেখছেন, কি শান্তিতে আরামে শুয়ে আছে আমার সাথে খাটে। উফ, এটা আর মানুষে বুঝে না। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গিয়েছিল মেলাতে, তো বিড়ালটাকে এসে দেখে এত খুশি হয়েছে। দেখেন, ও আদর করতেছে। ও ভাইয়া বলে, কামড় দিবে না বাবা, ভাই আসছে। আরিয়ান অনেক পছন্দ করে বিড়াল, ও অনেক পছন্দ করে। খুশি হয়েছে। এই এই জুতো খুললো বাবা। মা, ও মা, ব্যথা পাবো ভাইয়া, ভাইয়া কামড় দিবে পরে। কর না, ভাইয়াকে কষ্ট দেয় না। মা না, খাইছে বিড়াল, ভাত খেয়েছে, মাম খেয়েছে, তুমি খাও। ওই খাইতেছে, দেখছেন। আমার গুড বয়, আমার গুড বয়। না, এটা রাখো, উপর রাখো, এটা দেয় না বাবা, এটা দিয়ে না বাবা, উপর রাখো। আরিয়ান সোনা মনি, আরিয়ান দুধে চিনি। ওই যে দেখেন, এটা তোমার কি হয় ভাইয়া? এটা তোমার ভাইয়া? ডাক দো ভাইয়াকে, বলো ভাইয়া আসো, কুলে আসো, আসো, তোমাকে মেলায় নিয়ে যায়। ও ধরে না বাবা, আসো, বিরক্ত করে না বাবা। আরিয়ান, আরিয়ান আসো, খামসা দিবে, আসো। বিরক্ত করো কেন তুমি? বিরক্ত করো কেন? তোমার ওই যে প্যান্টটা নিচে ফেলাইছো কেন? ওখানে ফেলেছো কেন? দেখেন, বাতাস শুরু হয়ে গেছে, বাতাসের সাথে সাথে পাতাগুলা ঝরে যাচ্ছে। তো পাতা ঝরে আবার নতুন গাছে পাতা হবে। তো সাজনাগুলা পাড়া হয়ে গেছে।
আর কিছু আছে বাকি। তো তখন তো দেখাইছি যে যখন পারতেছিল সাজনা, তো আকাশ মেঘলা হয়ে কালো হয়ে গেছে। দেখেন পুকুর পাড়টা অনেক সুন্দর লাগতেছে। দেখেন বাতাসে পাতাগুলা কি সুন্দর করে ঝরে যাচ্ছে। তো ঈদের ড্রেসগুলা পরি নাই, যেহেতু কোথাও যাই নাই আর আরিয়ান অসুস্থ। ভাবছিলাম বিকালবেলা পরে একটু আপনাদেরকে দেখাবো, তো যাই হোক দেখাবো কিভাবে। শরীর ভালো লাগতেছিল না, রোজা থাকার পরে এখন আর ভালো লাগতেছে না। তো অবশ্যই কোথাও গেলে তারপরে আপনাদেরকে আমি ড্রেসগুলো পরে দেখাবো। তো এখন আমার ভালো লাগতেছে না, সেই জন্য আর করতেছি না, সারাদিন কাজ করছি। তারপর আরিয়ান বিরক্ত করে, তো আরিয়ান একটু মেলায় গিয়েছিল, এই সুযোগে কাজটা সেরে ফেলেছি। আর রান্নাটা রোজার পর শরীর তো কেমন ক্লান্ত থাকে সেটা জানেনি। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরিয়ান টাটা দিয়ে দিচ্ছে।